যেহেতু আগামীকাল ছোট্টখাট্টো একটা বার্থডে অনুষ্ঠান হবে আমার বাসায়, যার কারণে বার্থডের আগের দিন রাতের ভিডিওটা আমি শ্যুট করে রেখে দিয়েছি আপনাদের জন্য। এই যে হলো বার্থডের আগের দিনের মানে রাতের ভিডিও। এখানে হলো আমি বিরিয়ানির জন্য মুরগির মাংস ভালোভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ আধা ঘন্টা খানিক রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আমি আগে থেকেই একটু করে জাল করে হালকা জাল করে রেখে দিব। এভাবে হালকা জাল করে রাখলে কি হয়, পরদিনের কাজটা একদম সহজ হয়ে যায়। আর এইখানে কিছু অন টাইম বক্স দেখেছেন, এগুলো হলো কিছু গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে এই বক্সগুলো এনেছি। এখানে প্যাকেট করে কয়েকজনকে খাবারগুলো দিব। আর এই যে বার্থডে গার্ল নিজেই তার বার্থডে থিমটা ডেকোরেশন করছে। তো বার্থডে থিম ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরেও আপনাদের কিন্তু দেখাবো কেমন। আর এটা হলো পরদিন অর্থাৎ বার্থডের দিন বিকাল 3টার সময়ের ভিডিও। আমি অ্যাকচুয়ালি ডিম দিয়ে দিয়েছি, ডিমগুলো এভাবে সেদ্ধ করে নিয়ে নিব। আর এই যে দেখুন হালকা বয়েল করা মুরগিগুলো, এখন কিন্তু আমি চালটাকে কিন্তু ঘিয়ের সাথে ভাজতে হবে। সাথে যদি আপনারা চান এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে ভাজতে পারেন, আর সাথে একটু লবণ দিবেন। আমি যেহেতু ভাজি এভাবে, সবাই কম বেশি আমার থেকে ভালো পারেন, তো আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো এই যে ভাজা চাল আমি মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর যেহেতু আমার চাল, মাংস, আলু সবকিছু মিলে অনেকটা পরিমাণ বেশি, চালগুলো ভালো করে মিক্স করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আরও লাগলে আমি আস্তে আস্তে করে পানি অ্যাড করে দিব। তো সর্বপ্রথমে হলো অল্প পানি দিতে হবে, অর্থাৎ আন্দাজের থেকে একটু কম। যেহেতু আমরা এত পারদর্শী না, যার কারণে হলো আন্দাজটা আমাদের অ্যাকুরেট হয় না। আস্তে আস্তে পানি ছিটালে কিন্তু এই ভাতগুলো একদম নরম। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে খুব ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন সুন্দর একটা দিন নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজকে বুঝতেই তো পারছো আমার প্রিন্সেসের বার্থডে, 12তম বার্থডে শেষ হয়ে আজকে সে পা দিল 13 বছর বয়সে। সবাই আমার অহনার জন্য দোয়া করবা, সে যেন আল্লাহর। দেখো আমার প্রিন্সেসটাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবার। কেমন? মাশাল্লাহ, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর আমার কাছে বেশ ভালো লাগছে আরও একটা জিনিস, যেটা হলো আমার প্রিন্সেস আজকে অনেক খুশি। ওর এই হাসি খুশি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। আর যার কারণে ও যখন যেটা আবদার করে আমি ভালো মন্দ বুঝেই সেটা মেটানোর চেষ্টা করি। অহনার ফ্রেন্ডরা একটু দেরি করে এসেছিল, যার কারণে অহনা প্রথমে ওর আন্টিমণিদের নিয়ে কেকটা কেটে ফেলেছিল। আর যার কারণ হলো ওর আন্টিমণি, অর্থাৎ আমরা যে ফ্ল্যাটে থাকি তার পাশের ফ্ল্যাটের আপুটা, তার হলো ফ্লাইট ছিল, সে হলো মালদ্বীপ ট্যুরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল অবশ্যই। আর তারপরেও অহনার বার্থডে বলে কথা, যার কারণে হলো সে একটু করে এসে সময় দিয়ে গিয়েছে অহনাকে একটু খুশি করার জন্য। তাই আমি ওকে বলেছিলাম যে তুমি আন্টিমণির সঙ্গে কেকটা কেটে ফেলো, যার কারণ হলো তোমার আন্টিমণি কিছুক্ষণ পরে চলে যাবে, যার কারণে তুমি কেকটা কেটেই নাও। আর যেহেতু অহনার বার্থডে কেক হলো 3টা, তো এখানে হলো 2টা শো করছে। আর একটা হলো গিফট পেয়েছে, অরেঞ্জ কালারের একটা আছে বার্থডে কেক। তো সেটা হলো অহনার একটা বড় আপু অহনাকে গিফট করেছে নিজে বানিয়ে। এই সেই 3য় নাম্বার কেকটা, যেটা কিনা অহনার আপু অহনাকে নিজের হাতে বানিয়ে কেকটি গিফট করেছে। আর এই কেকটি এখন আমরা কেটে নিচ্ছি। এটা হলো অহনার ফ্রেন্ডের আম্মা, যেটা হলো রোশনি, একটু আগে দেখেছেন তার আম্মু। এই যে হলো 2য় ব্যাচের খাওয়া। তো যাই হোক, এখন হলো খাওয়া দাওয়া চলছে। এখন না, এর আগেই খাওয়া দাওয়া একতরফা হয়ে গিয়েছে। আর কিছু খাবার অহনার, এই যে আমি একটু আগে বলেছি যে অহনার একটা আন্টিমণি যে মালদ্বীপে চলে যাবে, তার বাসায় পাঠিয়ে দিয়েছি যেহেতু তার সময় ছিল না। আর এই ব্যাচে হলো এরা সবাই খেয়ে নি।